দেখো, অনেক ক্ষেত্রেই আমরা পরীক্ষা হলে জানা প্রশ্ন অনেক সময় ভুল হয়ে যায়। অনেক ক্ষেত্রে খানিকটা পর্যন্ত পরীক্ষায় এগিয়ে যাওয়ার পরে আমাদের মনে হয় যা সব কিছু যেন ভুলে যাচ্ছি, কিছু মনে আসছে না, এবার কি হবে। এবং এইগুলো করতে করতে শেষে আমরা টাইম প্রেসারে পড়ে যাই। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ওভারঅল আমার খুব ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষাটা এখন কমপ্লিট হলো, দেখা গেল আমার মনের মতো হয়তো হলো না। এই সমস্ত কিছুই হবে না। আমরা এবারে যেভাবে প্রস্তুতি নিয়েছি, তোমরা যারা পুরনো ছাত্রছাত্রী যারা রয়েছে, নিয়মিত আমার ক্লাস ফলো করছো, তারা নিশ্চয়ই জানো যে এই সমস্ত কিছু হওয়ার মতো জায়গা তোমরা রাখছো না। এমন ভাবে প্রস্তুতি নিচ্ছ, একেবারে কনক্রিট প্রস্তুতি, পুরো প্রিপারেশন সব নেওয়া হচ্ছে সমস্ত রকম স্ট্র্যাটেজি করে। কিন্তু এটা সত্ত্বেও বলছি যে এই দুটো জায়গাকে যদি আমরা বন্ধ করতে পারি এবার, তাহলে পরীক্ষা সর্বাঙ্গীন সুন্দর হবে। প্রথম কথা কি বলে রেখেছি তোমাদেরকে, এই ক্লাসটা একদম ছোট্ট ক্লাস নিচ্ছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কি, 5 থেকে 10টা সেকেন্ড বলছি না, জীবন চেঞ্জ করে দিতে পারে। মানে পরীক্ষাটা যদি ভালো হয়ে যায় খারাপের থেকে, তাহলে তো অবশ্যই অনেক কিছু পাল্টে গেল, তাই না? তেমনি আমি তোমাদেরকে এর আগে কিন্তু অলরেডি বলেছি যে একটি পরীক্ষা, আমি একটা সিম্পল কোশ্চেন পেপার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একটা যে কোনো একটা পুরোনো সালের প্রশ্নপত্র নিয়ে দেখাচ্ছি। এগুলো তোমাদের কিন্তু অলরেডি আমি এই সমস্ত ক্লাসগুলো আমি আলাদা নিয়ে রেখেছি মক টেস্টের, ঠিক আছে? তার থেকেই একটা প্রশ্নপত্র নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেক প্রশ্নপত্র পাওয়ার পরে কিন্তু আমি এইগুলো করে রাখতে বলেছি, যে ওপরে কত মিনিট টাইম ম্যানেজমেন্টটা আগে করে রাখতে বলেছি। আমি টাইম ম্যানেজমেন্টের ক্লাস নিয়েছি, সেই টাইম ম্যানেজমেন্টের প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা টাইম ম্যানেজমেন্টের যে ক্লাস আছে সেটা দেখো, দেখে খাতায় টুকে নাও কোন প্রশ্নের জন্য কতটা টাইম আছে। তাহলে কি হবে, তুমি হারিয়ে যাবে না পরীক্ষার মধ্যে। এটার জন্য এই প্রশ্নটা আমি এতটা মিনিটে লিখব, এটা একদম কনফার্ম থাকবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আর দ্বিতীয় কি বলেছি, দ্বিতীয় বলেছি একটা পরীক্ষা পুরো একটা পরীক্ষা নয়, যতগুলো বিভাগ আছে ততগুলো ছোট ছোট পরীক্ষা, ঠিক আছে? তাহলে কি হলো, এইখানে তোমার এই যে এক একটা বিভাগে প্রশ্নপত্রটা পাওয়ার পরে এইভাবে দাগ কেটে নেবে, বলবে স্যার এইগুলো তো আমি দেখেছি। অবশ্যই অন্যান্য যারা পুরোনো ক্লাস দেখেছো তারা অবশ্যই দেখেছো, তাও যারা নতুন দেখছো তাদের জন্য ছোট্ট করে একবার বলে দিচ্ছি। এরকম বিভাগ করে নেবে, নিয়ে পাশে পাশে যে বিভাগের জন্য যতটা টাইম দেওয়া আছে সেই টাইমগুলোকে পাশে এরকম লিখে নেবে, এরকম পাশে লিখে নেবে। তাহলে কি হবে, টোটাল পরীক্ষাটা দেবে তুমি 160 মিনিটের মধ্যে। এবার কিভাবে প্রশ্ন সিলেক্ট করতে হবে সেটা আমি একেবারে লাইভ মক টেস্ট করে করে তোমাদেরকে দেখাচ্ছি। সেই ক্লাসগুলো অবশ্যই দেখো। এই ক্লাসটাতে সেটা আমি বলছি না, টাইমটা অনেক বেশি লেগে যাবে, ঠিক আছে? এই ক্লাসে যেটা বলবো সেটা ভীষণ দরকারি জিনিস, শুনতে খুব সাধারণ, কিন্তু বাস্তবে পরীক্ষার হলের মধ্যে সেটা ভীষণ ভীষণ দরকারি। সেটা করলে অনেক উপকার। এটা বাড়িতে, মানে বাড়িতে যে পরীক্ষাটা দিতে যাচ্ছ তার আগে একবার একটু প্র্যাকটিস করে দেখে নিও। যখন একটু প্র্যাকটিস লিখছো, মক টেস্ট দিচ্ছ ধরো বাড়িতে, একবার প্র্যাকটিস করে দেখে নিও, একবার দুবার একটু প্র্যাকটিস করে দেখো, ভীষণ উপকার হবে। কি, যে পরীক্ষাটা যে প্রশ্নটা তুমি ধরছো লিখতে, ধরো এই এমসিকিউটা ধরলে, এই এমসিকিউটা যেটা লিখছো সেটা লেখবার আগে প্রথম কথা হচ্ছে, সেটা লেখবার জাস্ট লিখছো আমি জানি, লেখবার আগে জাস্ট থেমে যাও। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম থেমে যাও, যেটাই যেটুকু দরকার পড়বে। থেমে গিয়ে ভাবো, জাস্ট প্রথম একটাই প্রশ্ন, ঠিক আছে তো, কনফার্ম, চলো এবার লিখি। ঠিক সেরকম বড় প্রশ্নের ক্ষেত্রে একই রকম জিনিস, প্রশ্নটা সব জানো তুমি, লেখবার আগে জাস্ট 5 সেকেন্ড চোখটা বন্ধ করে নাও, পুরো রেডি করে নাও, শুরুটা কিভাবে করব, পয়েন্ট কি কি আছে, জাস্ট 5টা সেকেন্ড একটু ভেবে নিচ্ছ। আমরা কি করি নর্মালি পরীক্ষায়, ও প্রশ্নটা আছে, এবার হুড় করে লিখতে শুরু করলাম, এইটা করি। করতে গিয়ে অনেক সময় প্রশ্নের যে কোয়ালিটিটা যতটা আমি দিতে চাইছি অনেক সময় দিয়ে উঠতে পারি না, হয়তো মাঝখানে একটা লাইন ভুলে গেলাম, বা পয়েন্টটা এই পয়েন্টটা আগের পয়েন্টটা পরের পয়েন্ট হয়ে গেল, এরকম অনেক সময় কি বলবো গুলিয়ে যায়। জাস্ট প্রশ্নটা, যে প্রশ্নটা লিখছো সেই প্রশ্নটা লেখার আগে 5টা সেকেন্ড দাঁড়িয়ে যাও, 5 সেকেন্ড দাঁড়িয়ে পেনটা হাতে নিয়ে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে ভাবো
পরপর পয়েন্টগুলো কি আছে, কিভাবে আমি লিখব, শুরুটা কিভাবে করব, শেষটা কিভাবে করব। গণ 5, গণ, চোখ বন্ধ করলাম, ভাবছি, মানে 5 গুণে তো আমি বলতে থাকলে তো শেষ হয়ে যাবে। চোখ বন্ধ করে ভাবো, প্রথম প্রশ্নটা শুরু করছো। 2, পয়েন্টগুলো কি কি, এই পরপর পরপর পয়েন্টগুলো আসছে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট। পয়েন্টগুলো তুমি পরপর পরপর চোখে দেখে নিলে, সিনেমার মতো চোখটার মধ্যে দেখে নিলে। একদম লাস্টে শেষ করছো কিভাবে দেখে নিলে, ইয়েস এইটার মধ্যে কোনো কিছু আমার ভুলে যাওয়ার ব্যাপার আছে নেই, লিখতে শুরু করলে অনেক উন্নত উত্তর হবে। এবার আসি আর একটা কথায়, বেশ কিছুক্ষণ প্রশ্নটা পরীক্ষাটা এগিয়ে গেছে, তার আগে তো আমি বলেছি পরীক্ষাটা শুরু হওয়ার আগেই তোমার পরীক্ষাটা কমপ্লিট। যেভাবে দাগ কেটে টাইম লিখে প্রশ্ন তলায় দাগ দিয়ে দিয়ে সিলেকশন করে মক টেস্টে ঠিক যেভাবে দেখাচ্ছি ওভাবে যদি করো, তারপরে পরীক্ষাটা শুরু হলো, শুরু হওয়ার আগে তোমার যে পরীক্ষায় দাগ টাগগুলো দিয়ে নিয়েছো, ওতেই তুমি বুঝে গেছো পরীক্ষা প্রায় কমপ্লিট। তারপরেও বলছি, একটা প্রশ্ন তোমার মনে ছিল, সেই প্রশ্নটা পরীক্ষাটা যতটা খানিকটা এগিয়েছে তুমি যেন ভুলে যাচ্ছ সেই প্রশ্নটা, উত্তরটা। এক্ষেত্রে কি করবে? প্রথম কাজটা করতে পারো, যে ধরনের প্রশ্ন তোমার একটু ভুলে যেতে পারো বলে মনে হচ্ছে, সেই ধরনের প্রশ্নের ব্যাপারে আমি আর একটা ক্লাস নেব, যে সেটাতে পরীক্ষার হলে ঢুকে কি করবে। যে একটু ভুলে যেতে পারো, লাস্ট মোমেন্টে দেখে নিয়ে সেটাকে জাস্ট হলে গিয়ে কি করবে সেটার ব্যাপারে আমি একটা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? আর এইখানে কি বলবো, যে এখানে এক্ষেত্রে চুপচাপ 5 সেকেন্ড থেকে 30টা সেকেন্ড চোখ বন্ধ করে, প্রশ্নটা পুরো বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকো। বসে থেকে একটা কাজ করো, বইতে ওই প্রশ্নটা কোথায় পড়েছিলে সেই বইয়ের ছবিটা ভাবো, সেই চ্যাপ্টারটা ছবিটা ভাবো, ওই উত্তরটা ঠিক কোন বইয়ের প্রথম মানে ওই চ্যাপ্টারের প্রথম পাতায় না দ্বিতীয় পাতায় কোন জায়গাটায় আছে, ওখানে একটা ছবি আছে, তারপরে এই আনসারটা আছে, এইভাবে ভাবতে শুরু করো। যেই ভাবনাটা কমপ্লিট হয়ে গেল, রাফের পৃষ্ঠায় চলে যাও। রাফের পৃষ্ঠায় চলে গিয়ে অল্প করে যে কটা পয়েন্ট তোমার মনে আসছে ছোট্ট ছোট্ট করে পেন্সিল দিয়ে একটু লেখার চেষ্টা করো। এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে করবে। দ্রুত একটু লেখার চেষ্টা করলে দেখবে যেটা তোমার মনে হচ্ছিল যে একেবারে ভুলে গেছো, সেটার ব্যাপারে একটা খসড়া তৈরি হলো। ওটা রেখে দাও ওইভাবে, খসড়াটা দিয়ে এবার যেটা করো, চুপচাপ চোখ বুজে বসে 30 সেকেন্ড কি 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, সেটা দ্রুততার ওপর নির্ভর করে। প্রথম কথা ভাবো যে পরীক্ষা থেকে আপাতত পরীক্ষাটা বন্ধ করলাম আমি, প্রশ্নপত্র বন্ধ, 5-10 সেকেন্ড চুপচাপ চোখ বুজে বসো। বসে ভাবো এইটাতে তো আমি এত কিছু তাকিয়েছি, তাহলে সহজ, এরপরে নেক্সট সহজ যেটা লাগছে আমার, আমি সেইটাকে ধরি। যেটা কঠিন লাগছে পরে হবে, পরীক্ষা এখনো অনেক বাকি, আমি আগে সহজটাকে টার্গেট করি। তাহলে কি বললাম, যে কোনো প্রশ্নের উত্তর লিখবার আগে 2-1 সেকেন্ড, 2-3 সেকেন্ড, কি কখনো একটুখানি ভাবতে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে 5টা সেকেন্ড দাঁড়িয়ে যাও। প্রথম কথা, ভুলে যাওয়া প্রশ্নের উত্তরও তোমার ওই সময় মনে এসে যাবে, কখনো 5 সেকেন্ডে, একটু 10 সেকেন্ড হতে পারে, সেটা 30 সেকেন্ডও হতে পারে, তাতে তোমার পরীক্ষার কিচ্ছু ক্ষতি হবে না। 30টা সেকেন্ড চুপচাপ বসে দেখো, অনেকটা সময় মনে হবে। আর যখন আমরা খুব দ্রুত কাজ করি তখন 30 সেকেন্ড কোথায় চলে গেছে, হুস করে উড়ে চলে গেছে। কিন্তু যখন চুপচাপ বসে ভাবছো 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যখন ভাবছো 30 সেকেন্ড, তখন কিন্তু ওই 30 সেকেন্ড মনে হবে অনেকটা সময়। একটু চুপচাপ ভেবে নেবে, ভেবে নিয়ে প্রশ্নটার উত্তর করবে। আশা করি তোমাদের খুব খুব উপকার দেবে। পরীক্ষার হলে পরীক্ষা এতদিন কি হতো, হারিয়ে যেতে, ঠিক প্রশ্নকে ঠিক আছে সেটাকে অনেক সময় ভুল হয়ে যেত, অনেক সময় একটা প্রশ্ন মানে দাগ বেরোছে অথচ লিখে আসনি, এই সমস্ত হতো। এই জায়গাগুলো টোটাল বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই জিনিসটা করলে কি হবে, তোমার টেনশন হবে না। তার আগের ক্লাসগুলোতে তো আমি বলেছি একেবারে ভয় আউট হয়ে যাবে কিভাবে। এত কিছু করার পরে তোমরা এবার পরীক্ষাটা সুন্দর করে দাও, মনে সাহস নিয়ে দাও। আমি এই ক্লাস আর বেশি লেন্দি করব না,
তোমাদের সবার পড়া রয়েছে, খুব ভালো করে প্রিপারেশন নাও। নতুন পুরনো সব ছাত্রছাত্রীদের বলছি, মনে জোর রাখো। এটা অত্যন্ত সৌভাগ্য যে তোমরা বাবা মা, নিজের গ্রামের, নিজের শহরের, নিজের পাড়ার, নিজের স্কুলের, নিজের মাস্টার মশাইদের মুখ উজ্জ্বল করে এসো, ঠিক আছে? তাদের প্রতিনিধিত্ব করে এসো। চলো, আজকের ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম। যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের কি গুরুত্ব, কিভাবে পরীক্ষার সময় সেটাকে ইউজ করবে, সেটার ব্যাপারে এখন আলোচনা করলাম। সবাই ক্লাসটাকে একটু শেয়ার করো, যারা কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু যদি উপকার হয়। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং এরকম কোনো বিষয় নিয়ে। চলো, নজর রাখো।